আমরা সবাই ভালো আছি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা যীশু খ্রিস্টের সেই দুঃখময় যন্ত্রণা দিন আমরা পার করেছি, তাই না? আর আজকে কি দিন? পুনরুত্থানের দিন। যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছে, তাই আমরা সবাই কত আনন্দিত না? তিনি আমাদের জন্য পুনরুত্থিত হয়েছে, তাই সবাই মিলে বলি জয় যিশুর জয়। খুব ভালো। তো আমি বাবা কীর্তন গাইতে আসিনি, আমি এসেছি কীর্তন শিখতে। তবে যদি আপনারা আমার সঙ্গে সহযোগিতা করেন তাহলে আমার কীর্তন গাইতে একটু সুবিধা হবে। তাই আমার সাথে একসাথে গান করবে। একবার বলো যিশু নাম, ভজ যিশু নাম, বলো নাম, বলো বলো যিশু নাম, বলো যিশু নাম, বলো যিশু নাম, নাম বলো, নাম বলো, বলো যিশু নাম। একবার বলো যিশু নাম, ভজ যিশু নাম, নাম বলো, নাম বলো, বলো যিশু নাম। একবার বলো যিশু নাম, বলো যিশু নাম, নাম বলো, নাম বলো, বলো যিশু নাম। নামের গুণে অন্ধ দেখে, বোবাই কথা কয়, নামের গুণে খঞ্জ চলে, মৃত জীবন পার। নামের গুণে অন্ধ দেখে, বোবায় কথা কয়, নামের গুণে খঞ্জ চলে, মৃত জীবন পায়। নামের গুণে অন্ধ দেখে, বোবাই কথা কয়, নামের গুণে খঞ্জ চলে, মৃত জীবন পার। নামের গুণে অন্ধ দেখে, বোবায় কথা কয়, নামের গুণে খঞ্জ চলে, মৃত জীবন পায়। একবার বলো যিশু নাম, ভজ যিশু নাম, নাম বলো, নাম বলো, বলো যিশু নাম। একবার বলো বলো যিশু নাম, ভজ যিশু নাম, নাম বলো, নাম বলো, বলো যিশু নাম। ওমা, কই সবাই আমরা গাইছি? নামের গুণে অন্ধ চলে, মৃত জীবন পায়। একবার বলো যিশু নাম, ভজ যিশু নাম, নাম বলো, নাম বলো, বলো যিশু নাম। যিশু নাম, যিশু নাম, যিশু নাম। সবাই মিলে যিশু নাম বলবো, কারণ আজ আমাদের মৃত্যুঞ্জয় প্রভু যিশু তিনি মৃত্যুকে জয় করেছে। ওমা, এই জগতে, এই পৃথিবীর মধ্যে আমরা যারা জন্মগ্রহণ করেছি, যারা এসেছি, সবাইকে আমাদের কিন্তু ওই মৃত্যুকে বরণ করতে হবে। কিন্তু মৃত্যুর পরে আরেকটি আমাদের জীবন আছে, আর সেই জীবন বাঁচাতে গেলে আমাদের কি করতে হবে? কি বাবা?
যিশুকে অনুসরণ করতে হবে। যাই হোক, আমি রানীগড় থেকে এসেছি সর্বপ্রথম। আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই, আর যিশুর বাণী প্রচার করার মতন আমার কোনো যোগ্যতা নেই। যদি না সদাপ্রভু ঈশ্বর এই সবাই থেকে সভাপতি হয়ে তিনি যদি আমাদের সবাইকে পরিচালনা করেন, তবে আমরা ধন্য। আমার এই 4 কোটির মাঝখানে আসার আমার কোনো ইচ্ছা ছিল না, যোগ্যতাও ছিল না। তো আমি যাদের আশীর্বাদে সেই সৃষ্টিকর্তা ঈশ্বর সদাপ্রভু তিনি আমাকে আশীর্বাদ করেছেন বলে আজ এই 4 কোটির মাঝখানে এসেছি। যিশু নাম গাইতে আসেনি গো মা, এসেছি শিখতে, এসেছি শ্রবণ করাতে। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মধ্যে আমি উজাড় করে দেব। তো আমার এই গানের জগতের গুরু হলেন আমার প্রথম গুরুদেব, আমার শ্রদ্ধেয় পূজনীয় মার্টিন বৈদ্য। আমার দ্বিতীয় গুরুদেব হলেন স্বর্গীয় অধীর নস্কর ওরূপে হাসা। আর আমার তৃতীয় গুরুদেব শ্রদ্ধেয় বান্টি সরকার। আমি যার কাছ থেকে এখনো গান শিখছি, কারণ শিক্ষার তো শেষ নেই, আর আমি গানের কিছু জানি না, নাম মাত্র, সবে শিখছি। তো যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবে। আমি জানি যে এখানে একটা কীর্তন দল আছে, সে আমার স্নেহের ভাই সৌমিত্র, তাই তো? হ্যাঁ সৌমিত্র, আমি তাকে দেখিনি কোনোদিন। হ্যাঁ, তবে আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী যদি বেঁচে থাকি আগামী বছর 26 সাল তো না, 27 সালে আমার চার্চের অর্থাৎ রানীগড় চার্চে বড় প্রাইস সামনে কয়েকশো মানুষ থাকে, ওকে আমি গান দেব। তার সঙ্গে এখন আমি পরিচিত হইনি। আমরা তার জন্য প্রার্থনা করব, সে যেন ভালো গান করে, যেন যিশুর বাণী প্রচার করে। হ্যাঁ, এটাই আমাদের মূল উদ্দেশ্য, তাই না? তো শুধু ওর জন্য করে আমার জন্য করবেন না? হ্যাঁ, আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন আরো প্রভুর বাণী প্রচার করতে পারি। আর সৌমিত্র ভাই ও যখন গান গাইবে আমি তখন গান এসে শুনবো। আমি তো কোনোদিন দেখিনি এখন, আর আমারও খুব বড় ইচ্ছা ছিল আজ আমি কোনোদিন ওই হাড়ভাঙ্গিতে আমি গান করতে যেতে পারবো না। আমার গানের বয়স খুব কম দিন, হ্যাঁ মাত্র 21 বছর। আমি মাত্র 21 বছর গান গাইছি। তো আমার সৌমিত্র ভাইকে আমার ভালোবাসা শেষ থাকলো, আপনাদের চরণে আমার কোটি 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 প্রণাম থাকলো। আমরা জানি এই মহতী শোভা সব সময় শোভা হয় না গো, যদি না এইখানের এই হাড়ভাঙ্গির যুবকরা যদি না উদ্যোগ নিয়ে এই এত বড় মহতী সভা করেছে। আমার কাদের জন্য করেছে? আমাদের জন্য। বিশেষ করে যারা যারা অংশগ্রহণ করেছে তাদের জীবন পুস্তকের নাম লেখা রয়েছে গো, যে আমার নাম শোনানোর জন্য এই মানুষ এত পরিশ্রম করেছে। আর আমরা কি করি না, অবহেলায় হারিয়ে ফেলি, হারিয়ে দিই। এই এত টাকা খরচ করে যদি আমরা ওই যিশুর নাম গ্রহণ না করি, যদি না শুনে, তাহলে কি লাভ? আমরা খ্রিস্টের বাণী প্রচার করি কেন জানো?
আমাদের একটা স্বার্থ আছে আর আপনাদের একটা স্বার্থ আছে। আমরা নিজেদের লাভের জন্য লড়াই, হ্যাঁ, আমরা যত প্রচার করব ঈশ্বর তত আমাদের আশীর্বাদ করবে। আর আপনারা যত শুনবেন ঈশ্বর তত আপনাদের আশীর্বাদ করবে। আমার তাই তো আমরা সবাই মিলে, আমার মনে হয়, ঠিক জানি না হয়তো ঠিক বলছি কিনা, আমার মনে হয় আমরা সবাই যদি ওই মৃত্যুঞ্জয় প্রভু যিশুকে যদি আমরা গ্রহণ করে থাকি রুটি আর ডাক্তারের আকারে, তাহলে আমরা যিশুর বন্ধু, যিশুর ভাই, যিশুর সেবক হয়ে থাকবো। তাই আজ আমি এখানে এসেছি প্রভুর বাণী শোনাতে আর আপনাদের কাছ থেকে শুনবো। তাই আমি একজনের উপরে ভরসা করে এসেছি। অনেকদিন থেকে ইচ্ছা ছিল আসবো হাড়ভাঙাই, যাও আজকে এসেছি। তাই আজকের এত বৃষ্টি হয়েছে, আমি বলছি গান হবে না। আর আমার ঘরের রানীগড় প্যারিসে গান হচ্ছে, আমি ওই গান ছেড়ে এখানে এসেছি, হ্যাঁ, একজনকে দিয়ে। যাই হোক, তো আমি একজনের উপরে ভরসা করে এসেছি। সেটি কার উপরে জানো? ওই মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের উপরে। আমি যিশুর চরণ সার করেছি, যিশু যিশু বলবো ভাই, যিশুর চরণ সার করেছে, যিশু যিশু বলবো ভাই, যিশুর চরণ সার করেছি, যিশু যিশু বলবো ভাই, যিশুর চরণ সার করেছি, যিশু যিশু বলবো ভাই, যিশুই ছাড়া এ জগতে আর আর যিশু ছাড়া এ জগতে, যিশুই ছাড়া এ জগতে আর যিশু ছাড়া এ জগতে কি আছে? আপন কেহ না, যিশুই ছাড়া এ জগতে যিশু ছাড়া এ জগতে আপন কেহ নাই, যিশুর চরণ ছাড় করেছে, যিশু যিশু বলবো ভাই, যিশুর চরণ সার করেছি, যিশু যিশু বলবো ভাই। আমরা যিশুর চরণ সার করে আজ এখানে এসেছি। তাই আমরা যিশু তিনি মারা গেছে, আবার তিনি 3 দিনের দিন পুনরুত্থিত হয়েছে। যিশু এমন একটি মানুষ, আমি একটু দৃষ্টান্ত দিয়ে, না তো অনেক সময় যাচ্ছে না। যিশু সবার সঙ্গে তিনি মিশতেন, আর মৃত্যুর পরেও তিনি আবার পুনরুত্থিত হয়ে মিশেছেন। হ্যাঁ, তিনি মেরি মাগদালিনাকে তিনি দর্শন দিয়েছিল, তাই তো? মালিনীর বেশে ছিল না মা? হ্যাঁ, ওরা আমি পেটে হয়নি, তাই কি হয়েছে, পিঠে হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছে। আর দর্শন দিয়েছিলেন, আবার পরে দেখা দিয়েছে যে আমি সেই যিশু। ওমা, আর যিশু সবার সঙ্গে মিশতেন বলে যিশু রাস্তা দিয়ে যাচ্ছে আর দুজন শিষ্য যাচ্ছে, হ্যাঁ, যিশু তাদের পরিচয় দেবে না বলে তাদের সঙ্গে মিশে গেছে। আরে পথে দুজন শিষ্য যায়, যিশু তাদের দেখা দেয়। পথে দুজন শিষ্য যায়, যিশুর সাথে কথা কয়, পথে দুজন শিষ্য যায়, যিশু তাদের দেখা দেয়। পথে দুজন শিষ্য যায়, যিশুর সাথে কথা কয়, লুকাইলেন প্রভু আমার চোখের পলকে, প্রভু আমার নিজের পরিচয়, লুকাইলেন প্রভু আমার এক পলকে,
দেখাইলেন প্রভু আমার এক পলকে। পথে দুজন শিষ্য যায়, যিশু তাদের দেখা দেয়। যায় যিশু তাদের দেখা দেয়। আমার কি হচ্ছে না, দুজন শিষ্যের সাথে যিশু কথা বলতে বলতে যাচ্ছে। আর যিশু তাদের দেখা দিলেন। যিশু অনেক জনের সঙ্গে দেখা দিয়ে কথা বলেছেন, তাই আমরা সবাই যিশুর দলে দিলাম। সামনেটা অনেকটা জায়গা ফাঁকা ফাঁকা, যদি একটু আগিয়ে আগিয়ে আসেন তাহলে ভালো হয়। যাই হোক, আমি এখন পালার মধ্যে আছি। আর আমি যে পালাটা গাইব, আমি পুরাতন নিয়ম থেকে নিয়েছি। ইসহাকের বিবাহ এবং আশীর্বাদ চুরি। আমাদের সদা প্রভু ঈশ্বর তিনি তার আপন দাসকে ছিলেন আব্রাহাম। আর পিতা আব্রাহাম তিনি তার জীবনে সুখ শান্তি সব ছিল, কিন্তু তার জীবনে কোনো সন্তান সন্ততি আসেনি। মা আমার সারার যখন 90 বছর বয়স হয়েছে, তখন তার গর্ভে সন্তান এসেছে। এটা কি মেনে নেওয়া সম্ভব? হ্যাঁ, এই আসতে বাবা। মা সারা যখন 90 বছর বয়স, মায়ের গর্ভে সন্তান এসেছে। এটা কি আমাদের জীবনে মেনে নেওয়া সম্ভব? হ্যাঁ, না। কিন্তু ঈশ্বর পারেন না এমন কোন কাজ পৃথিবীতে নেই, কারণ তার ব্যতীত কোন জিনিস সৃষ্টি হয়নি। আর তার মা সারা আর আব্রাহামের একটি মাত্র সন্তান ছিল, কে? ইসহাক। ইসহাকের নামটা কোথা থেকে এসেছিল? ঈশ্বর থেকে এসেছিল। যেমন যীশু খ্রিস্ট মা মারিয়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, যীশু খ্রিস্টের নাম যেমন দেওয়া হয়েছিল ঈশ্বর থেকে, আর ঠিক তদ্রূপ ইসহাকের নাম কিন্তু স্বর্গ থেকে দেওয়া হয়েছিল। যখন আব্রাহামের সন্তান ইসহাক যখন আস্তে 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 বড় হলো, যখন পূর্ণ যুবক হলো, তখন আব্রাহাম ভাবলেন, যখন সন্তান বড় হয় আব্রাহাম কিভাবে, প্রত্যেক মায়েরা বাবারা কিভাবে, যে আমার সন্তান বড় হয়েছে, যোগ্যমান হয়েছে, আর তারা ভাবছে যে কি হয়েছে, যে আমি ইসহাককে কি দেব, আমি বিয়ে দেব গো, 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 বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো, বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো, বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো, বিয়ে দেব গো, বিয়ে দেব গো, বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো, ইসহাকের বিয়ে দেব, বিয়ে দেব গো, আরে ইসহাকের বিয়ে দেব, বিয়ে দেব গো, দেব গো, আমি বিয়ে দেব গো, বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো, বিয়ে দেব গো, আমি বিয়ে দেব গো। কি ভেবেছে যে আমি বিয়ে দেব? আসলে প্রথমত আমার ভুলটা স্বীকার করে নি।
ওই পাম সানডে রবিবার তার একদিন আগে শনিবার থেকে হ্যাঁ প্রায় গান হয়ে এসছে আর গলাটা ডিস্টার্ব আছে অনেক জায়গায় তো গান হচ্ছে আর বড় প্যারিস আমাদের প্যারিসেরও গান চালাতে হয়েছে যাই হোক তো যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করতেই হবে না তাই আব্রাহাম ভাবছেন যে আমি বিয়ে দেব আমার সন্তান বড় হয়েছে তাই আব্রাহাম মনে মনে ঠিক করলেন যে আমি আমার সন্তানকে বিয়ে দেব এই কথা বলে তিনি কি করলেন না আব্রাহাম তার আপন দাস তিনি ডাকলেন আর কি বলে ডাকলেন নাই আব্রাহাম ডাকি কহে শোনো দাস শোনো আর ইসাহাকে বিয়ে দেব যাও তোরা করে আব্রাহাম ডাকি কহে শোনো দাস শোনো আর পাত্র খুঁজি পারো লাগি করো হে গমন আব্রাহাম ডাকি কহে শোনো দাস শোনো আর পাত্রী খুঁজি বারো লাগি করো হে গমন আব্রাহাম ডাকি কহে শোনো দাস শোনো আর পাত্রী খুঁজি পারো লাগি করো হে গমন ইসাহাকে বিয়ে দেব আমি ইসাহাকে বিয়া দিব ইসাহাকে বিয়ে দেব ইসাহাকে বিয়া দিব যাও যাও দাস তোরা করে ইসাহাকে বিয়ে দেব আরে যাও না তোমরা তারা করে ইসাহাকে বিয়া দিব ইসাহাকে বিয়ে দেব ইসাহাকে বিয়া দিব ওমা আব্রাহাম তার আপন দাসটিকে ডাকলেন শোনো দাস আমার যত দাস আছে সবাইকে এখানে ডেকে আনে আর আব্রাহামের দাস সবাইকে আহ্বান করলেন আর আব্রাহামের কাছে এলেন আর যখনই এলেন আব্রাহাম বললেন যাও তোমরা দূর দূর শহরে চলে যাও গিয়ে আমার ইসাহাক আজ পূর্ণ যুবক হয়েছে আমি তাকে বিবাহ দেব রূপবতী সুন্দরী এক কন্যা দেখে নিয়ে এসো আমি তাদেরকে বিয়ে দেব আমার সবাই দূর দূর জায়গায় চলে গেল আর আব্রাহামের যে আপন দাস প্রিয় দাস সে কি করলেন দাঁড়িয়ে আছে আর আব্রাহাম তাকে দেখে কিছু স্বর্ণ কিছু মুদ্রা কিছু রূপা আর কিছু খাদ্য সামগ্রী তার উটের পিঠে বেশি করে চাপিয়ে দিলেন বলে যাও তুমি দূর দেশে চলে যাও একটি সুন্দর কন্যা একটি রমণী তুমি খুঁজে নিয়ে এসো আমার ইসাহাককে বিয়ে দেব তবে কিন্তু আমার নিজ জাতির মধ্যে হয় আমার স্বজাতির মধ্যে হয় আমার বংশের মধ্যে হয় ওমা আব্রাহামের আপন দাস কি করলেন না পিতা আব্রাহামের কথা মতো সে কি করলেন না এই উটের পিঠে করে খাদ্য সমগ্র আর তিনি একটি ঝুলি নিয়ে একটি লাঠি নিয়ে তিনি কি করলেন না আব্রাহামের আদেশ মতো তিনি কি করলেন না যায় 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 চলে যায় 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 চলে যায় জয় 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 চলে যায় জয়
তিনি ধীরে ধীরে যাচ্ছেন। কিছু কিছু দাস গেলেন অনেক দূর, ওই ক্যানিং পর্যন্ত। কেউ গেলেন আমাদের নতুন হাট খোলা, কেউ গেলেন মাসিরাম, আবার কেউ গেলেন ওই চৌমাথা পর্যন্ত যাচ্ছে তারা। আব্রাহামের পুত্র বিবাহ দেবে চাটুমনি ব্যাপার নয়, রাজার ছেলে। আর এই কথা ভেবে আব্রাহামের দাস যখন গাধার পিঠে করে যাচ্ছে, উটের পিঠে করে যাচ্ছে, যেতে 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 ঠিক সোনাখালী বাজার পর্যন্ত পৌঁছেছে। আর গিয়ে দেখছে ওই আমার মায়ের মতো হলুদ রঙের শাড়ি পরে আছে মায়েরা, চৌবাচ্চায় থেকে জল তুলছে। হ্যাঁ, তখনকার যুগে টিউবওয়েল ছিল না, ওই পাম্প কল ছিল না, হ্যাঁ, নলকূপ ছিল, অর্থাৎ কুয়া ছিল। ওই কুয়ার মধ্যে বালতি ফেলে দিয়ে তারা জল তুলছে। একজন ঠিক এই মায়ের আসছে জল তুলতে। আর আব্রাহামের আপন দাস তার প্রতি নজর পড়েছে, দেখতে পেয়েছে অপরূপা সুন্দরী। এটাই হয়তো আমার প্রভু জুগিয়ে দিয়েছেন আমার ইসাহাকের বধূ হওয়ার জন্য। আর তখনই আব্রাহামের আপন দাস ওই কন্যার কাছে গেল আর গিয়ে বলছে, মা আমাকে একটু জল দেবে, আমি যে বড় তৃষ্ণার্ত, আমি যে বড় পিপাসী। আর সেই মা কি করলেন, আনা ওই কলসি লইলেন, হ্যাঁ, কলসি করে একটু জল দিলেন। আব্রাহামের আপন দাস গ্রহণ করলেন, গ্রহণ করে বলছে, মা তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাড়ি কোথায়, সর্বোপরি মা তোমার নাম কি? বলছে, প্রভু আমার নাম রেবিকা। যেই বলেছে রেবিকা, আব্রাহামের আপন দাস বুঝতে পেরেছে এ হলো ইসহাকের যোগ্য। তামা হেমা, তুমি আব্রাহামের নাম কোনদিন শুনেছো? বলে, হয়তো শুনেছি, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। বলে, তার একমাত্র পুত্র ইসহাককে তুমি বিবাহ করবে? বলে, এ কি করে হয়, আমি তাকে দেখিনি, তার নাম কোনদিন শুনিনি, তাকে জানিনি, কেমন ভাবে সম্ভব হয়? তার চেয়ে আপনি এক কাজ করুন, আমার ঘরে চলুন, আমার বাবা আছে, মা আছে, আর আমার দাদা আছে। তা বলো, বেশ, তাই চলো। আর সেই আব্রাহামের দাস আর সেই সুকন্যা, রূপবতী কন্যা গৃহেতে ফিরে গেল। গিয়ে বলছে তার বাবা মায়ের কাছে, তার দাদার কাছে, যে আপনার মেয়েটি, আপনার কন্যাটি, আপনার বোনটিকে যদি আমাদের কাছে দেন, তাহলে আমি ইসহাকের সঙ্গে বিবাহ দেব। যখন শুনেছে ইসহাক, তখন তারা আপত্তি করলেন না। শুধুমাত্র বিশ্বাস, ওই বিশ্বাস নিয়ে তারা আব্রাহামের আপন দাসের কাছে তাদের একমাত্র কন্যা রেবেকাকে তারা তুলে দিলেন। আর মা রেবেকা তার দাদাকে ছেড়ে যাচ্ছে, তার মাকে ছেড়ে যাচ্ছে, তার বাবাকে ছেড়ে যাচ্ছে, কাছে হাহাকার করে কাছে। যখন আমাদের মা বা আমাদের বোন বা আমাদের কন্যা যখন আমাদের থেকে চলে যায়, তারাও আর মা রেবেকা কাঁদছে, আর কি বলছে,
বিদায় বেলা রেখে যাই মা গো ব্যথা ভরা আঁখি জল ও মা গো ব্যথা ভরা আঁখি জল বিদায় বেলা রেখে যাই মা গো ব্যথা ভরা আঁখি জল ও গো মা গো ব্যথা ভরা আঁখি জল যাওয়ারও বেলা রেখে যাই মা গো ব্যথা ভরা আঁখি জল ও মা গো ব্যথা ভরা আঁখি জল জানি না জীবনে আবার হবে দেখা জানি না জীবনে কবে হবে দেখা জানি না জীবনে ওগো মা জানি না জীবনে আবার হবে দেখা জানি না জীবনে কবে হবে দেখা কে মোছাবে আঁখি জল ও মা গো ব্যথা ভরা আঁখি জল ও গো মা ও গো মা ও গো মা মা রেবেকা কি করলেন না আপন দাসের সাথে তিনি ওই আব্রাহামের দেশে চলে গেলেন আর যখন ওই উটের পিঠে করে নিয়ে যখন আব্রাহামের বিয়েতে পৌঁছালেন তার আপন দাস আর আব্রাহামের আপন দাস ডাকছে পিতা আব্রাহাম পিতা গো পিতা গো পিতা গো পিতা গো পিতা গো পিতা গো আব্রাহাম তিনি ঘরের মধ্য দিয়ে বাড়ি এসেছে এসে দেখছে যে হ্যাঁ তার আপন দাস
একটি রূপবতী কন্যা এনেছে, ঠিক ওর মতো। আর বলছে হ্যাঁ এইবারে হইয়াছে। যে এই কথা বলেছে, যখন আনন্দ করছে, উৎসব করছে ওই ঘরের মধ্যে, এমন সময় ইসহাক মাঠে থেকে গৃহেতে ফিরেছে। হ্যাঁ, আর গৃহেতে ফিরে দরজায় ঘা দিচ্ছে, আর যখন তার সৈন্যগণ সেনাগণ দরজা খুলে দিয়েছে, পিতা আব্রাহাম দেখছে তার ইসহাক এসছে, আর ইসহাক ওই মা রেবেকাকে দেখাচ্ছে, ঠিক তোকে দেখেছে। দেখে কি বলছে, দেখ দেখ কে এসেছে, দেখ দেখ কে এসেছে, আমার প্রভুর দাসের সঙ্গে করে কে এসেছে। দেখ দেখ কে এসেছে, দেখ দেখ কে এসেছে, প্রভুর দাসের সাথে করে কে এসেছে। দেখ দেখ কে এসেছে, দেখ দেখ কে এসেছে, প্রভুর দাসের সঙ্গে করে কে এসেছে। দেখ দেখ কে এসেছে, দেখ দেখ কে এসেছে, প্রভুর দাসের সাথে করে কে এসেছে। কে এসেছে, কে এসেছে, কে এসেছে, কে এসেছে, আমার প্রভু দাসের সঙ্গে করে কে এসেছে। আমার প্রভুর দাসের সাথে করে কে এসেছে। কে এসেছে, দেখ দেখ কে এসেছে, প্রভু দাসের সঙ্গে করে কে এসেছে। দেখ দেখ কে এসেছে, দেখ দেখ কে এসেছে, প্রভুর দাসের সঙ্গে করে কে এসেছে। এই এসেছে, দেখ দেখ কে এসেছে, প্রভুর দাসের সঙ্গে করে কে এসেছে। আমা এই ইসহাক এদিকে আয় তো বাবা। যে ইসহাক এসছে, আর ওই রেবেকাকে দিকে তাকিয়ে বলছে, দেখ তো ওকে কি তোর পছন্দ হয়েছে? বলছে বাবা, আজ পর্যন্ত একদিনও তোমার একটি কথার বাইরে আমি যাই, তুমি যেটা করবে সেটাই থাকবে। আর তাই পিতা বললেন যে তাহলে আমার ইসহাক, আমার সন্তান আজ খুশি। তাই কি করলেন, আমার রাজা তো আব্রাহাম না, তাই রাজবাড়ির মতো বিবাহের আয়োজন করলেন, আর সুন্দর সুন্দর লাইটিং দিলেন, আর এদিকে মাইক বাজছে, আবার সানাইও বাজছে, আর হাজার হাজার মানুষের নিমন্ত্রণ করলেন। সেই সঙ্গে আমরাও নিমন্ত্রিত। হ্যাঁ, কি আমরা সবাই নিমন্ত্রিত তো? হ্যাঁ, কোথায় নিমন্ত্রিত? আজ এখানটায় না, বিবাহ তো সব জায়গায় হচ্ছে। হ্যাঁ, ওমা এইভাবে যখন নিমন্ত্রিত করেছে, আজকের এই কমিটি আমাদেরকে নিমন্ত্রিত করেছে, তাদের বিবাহ হচ্ছে, হচ্ছে তো। হ্যাঁ, কেন বলুন তো, যিশু নাম শোনাচ্ছে, এক নতুন বিবাহ। আর তাই বিবাহ দেওয়ার পরে ইসহাক আর মা রেবেকা যখন ওই ফুলসজ্জা ঘরে গেলেন, আলাদা বাসর ঘর তৈরি করলেন। যখন ওই বাসর ঘরে গেলেন, মা রেবেকা বাসর ঘরে ঢুকে দেখছে, আহ কি সুন্দর, এ তো আমি জীবনে কোনোদিন কখনো আমি দেখিনি। আর তাই মা রেবেকা কি করলেন না, ইসহাকে মা রেবেকা ইসহাকের চরণ দুটি জড়িয়ে ধরে কি বলছে, ও স্বামী, আপনার ঘরে নাও নিজের করে সারাটি জীবন ধরে।
আপনার ঘরে নাও নিজের করে সারাটে জীবন জীবন ধরে আপনার ঘরে নও নিজের করে সারাটি জীবন ধরে আপনার ঘরে নাও নিজের করে সারাটি জীবন ধরে সব দুঃখ সব সার্থক হোক, সব দুঃখ শোক সার্থক হোক, সব দুঃখ সব সার্থক হোক, সব দুঃখ শোক সার্থক হোক, পিতার আশিস পেয়ে সব দুঃখ শোক সার্থক হোক, সব দুঃখ শোক সার্থক হোক, পিতার আশিস পেয়ে আপনার ঘরে নাও নিজের করে সারাটি জীবন ধরে আপনার ঘরে নাও নিজের করে সারাটি জীবন ধরে। কারণ ওই মা রেবেকা যে কোনদিন ওই দেশটি দেখেননি, কোনদিন তার স্বামী শ্বশুরকে দেখেননি, আত্মীয় স্বজন ওই গ্রামে তার কেউ নেই। সে তো পিতা আব্রাহামের দাসের প্রতি সাড়া দিয়ে চলে এসেছে। ওমা, স্বামীর চরণ দুটি জোরে ধরে বলছে, স্বামী আমি যদি জীবনে কোনো অন্যায় করে থাকি, কোনো অপরাধ করে থাকি, কোনো ভুল করে থাকি, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি যেন আমাকে দূরে কোনোদিন কখনো ফেলে ফেলে দিও না। কন্দন করছে, চোখের জল দিয়ে স্বামীর কাছে তিনি অনুরোধ করছে, ওমা বিবাহ জীবনের ওই দাম্পত্য জীবনের পর তারা কি চায়? কি চায়? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সংসার, জমি জায়গা সব আছে, কিন্তু দীর্ঘদিন চলে যাচ্ছে। তারা কি চাইছে? যে একটি সন্তান আমাদের জীবনে নেই, আসেনি। এইভাবে দিন মাস বছর কেটে যায়, সন্তান গর্ভে না আসিলে মাঝে কেঁদে বুক ভাষায়। এইভাবে দিন মাস বছর কেটে যায়, সন্তান গর্ভে না আসিলে মা কেঁদে বুক ভাষায়। এইভাবে দিন মাস বছর কেটে যায়, সন্তান গর্ভে না আসিলে মা কেঁদে বুক ভাষায়। আর এইভাবে দিন মাস বছর কেটে যায়, সন্তান গর্ভে না আসিলে মা কেঁদে বুক ভাষায়। ছিল মায়ের কত আশা, আর ছিল মায়ের কত আশা, ছিল মায়ের কত আশা, আর ছিল মায়ের কত আশা, বাঁচন রে ননি হবে, ছিল মায়ের কত আশা। আর মুখে তাহার নাই কো ভাষা, ছিল মায়ের কত আশা, ছিল মায়ের কত আশা, ছিল মায়ের কত আশা। যখন 1 বছর 2 বছর, যখন 10 বছর 20 বছর চলে যাচ্ছে,
মা রেবেকার জীবনে কোনো সন্তান সন্ততি আসেনি। বাবা ইসাক তো এদিকে তার দাস দাসীদের নিয়ে চাকর বাকরে নিয়ে তার তো ঠিক দিন পার হয়ে যাচ্ছে, আর মা রেবেকা ওই সংসারের মধ্যে একাকী বোধ হচ্ছে সব সময়। যদি কলের ঘাটে যায়, যদি জলের ঘাটে যায়, যদি কেউ বলে ফেলে ও যে বন্ধা, আর বন্ধা মানে কি, ও আটকুড়ি, ওই আটকুড়ির মুখ দেখলে আমাদের দিনটা ভালো যাবে না। ওই ভয়েতে মা রেবেকা তিনি প্রভুর কাছে প্রার্থনা করছে, সদা প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করে কি বলছে, তুমি সব দিয়েছো ও পিতা, দাওনি শুধু একটি সন্তান। তুমি সব দিয়েছো, দাওনি পিতা একটি সন্তান। সব দিয়েছো, দাওনি শুধু একটি সন্তান। তুমি সব দিয়েছো, দাওনি পিতা একটি সন্তান। নয়ন জলে ডাকি তোমার, আর নয়ন জলে ডাকি তোমার, নয়ন জলে ডাকি তোমার। আর নয়ন জলে ডাকি তোমায়, দাও হে দর্শন। আমায় সব দিয়েছো, দাওনি প্রভু একটি সন্তান। আমায় সব দিয়েছো, দাওনি প্রভু একটি সন্তান। ওগো দয়াময়, তুমি তো আমাকে সব দিয়েছো প্রভু, আমার স্বামী দিয়েছো, দিয়েছো আমার শ্বশুর, এত আশয় বিষয় সম্পত্তি গাড়ি বাড়ি, আমার কে দেখবে? আমরা যখন মারা যাব কে দেখবে? তুমি একবার বলে দাও করুণাময় দয়াল প্রভু, ওগো ঈশ্বর তুমি একবার বলে দাও। মা রেবেকা ঘরের মধ্যে কাঁদছে। বলো বলো এই কি তোমার খেলা দয়া, একে তোমার খেলা দয়াল, এই কি তোমার খেলা দয়া, এই কি তোমার খেলা, তুমি কারে হাসাও কারে বকা দাও, কারে হাসাও কারে বকা দাও, এই কি তোমার খেলা দয়া, এই কি তোমার খেলা দয়াল, এই কি তোমার খেলা দয়া, এই কি তোমার খেলা। আমি কি অপরাধ করেছি ওগো ঈশ্বর সদাপ্রভু, তুমি বলে দাও, আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি যে আমার গর্ভে কোনো সন্তান সন্ততি নেই কেন? আমি যে ছোট থেকে আমি তোমারই আদেশ পালন করে এসেছি, কিন্তু আমার জীবন কেন এত এত দুঃখ, এত যন্ত্রণা? যখন মা রেবেকা কাঁদছে,
ওমা, আর এদিকে মাঠে থেকে স্বামী ইসাহাক ওই সময় ঘরে ফিরছে, আর ঘরে ফিরে দরজায় আঘাত করছে আর ডাকছে, রেবেকা! রেবেকা, ও গো রেবেকা, ও গো রেবেকা, 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 ও রেবেকা! রেবেকা আর মা রেবেকা স্বামীর আওয়াজ যেই কানে গেছে, ছুটিকে দরজা খুলে দিয়েছে। দরজা খুলে দিয়ে মুখটা ঘুরিয়ে দিয়েছে। কেন বলো তো? সে যে ঈশ্বরের কাছে কাছে